গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা। পর্ব সংখ্যা ৮। লেখিকা ঈপ্সিতা শিকদার নিবেদিত মারিয়া সহ আরও কয়েকজন এয়ারপোর্টে অপেক্ষা করছে। আব্রাহাম বাইরে গিয়েছে যাত্রার ব্যবস্থা করতে। নিবেদিতাকে একটু ফাঁকা স্থানে টেনে নিয়ে মালিয়া বলে, দোস্ত, আমার কি মনে হয় জানিস, আব্রাহাম সান্না তোকে ভালোবাসে বা পছন্দ করে। ব্রুকুসকে তাকায় নিবেদিতা, তারপর খিলখিলিয়ে হেসে দেয়। মজা করছিস তাই না? কোথায় স্যারের মতন বড়লোক শিক্ষিত হ্যান্ডসাম হাঙ্ক, কোথায় আমি সামান্য গরিবের খেটে খাওয়া কাজ কর না। না নিবেদিতা, আম নট কিডিং। যেভাবে উনি তোর দিকে তাকায়, তোর মন ভালো করার চেষ্টা করে কথা বলে আমি জানি না আসলে, তবুও আমার মনে হয় তোর কোনো না কোনো অনুভূতিতে কাজ আছেই তোকে নিয়ে। একটু গম্ভীর হয় রমণীর মুখশ্রী, শ্যামা কপালে ভাঁজ পড়ে। এটা কোনোভাবে সম্ভব নয়। ওনার কাছে প্রতিটা কর্মচারী পার্সোনাল ডিটেলস আছে। সে জানে আমি ম্যারিড। ওনার মতন সুপুরুষ কখনোই আমার মতো বিবাহিত সাধারণ অ্যাভারেজ লুকিং মেয়ের দিকে হাত বাড়াবে না। তাহলে তোর জন্যই কেন স্যান্ডউইচ আর চিরকুট পাঠালো? আরও তো অ্যাম্পল এনেছিল। কারণ আমি কাঁদছি, অন্য কেউ না। আর উনি খুব যত্নশীল আর ফ্রেন্ডলি একজন মানুষ, আরাধ্যের মতন উদাসীন রূঢ়ভাষী না। কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না মালিয়া। এমনিতেই শত চিন্তা মাথায়, আর চাচ্ছি না। আর আমার সাথে আব্রাহাম সাহেবের কোনো দিক দিয়েই যায় না। তুই নিজেই আমাদের দুজনের চেহারা মিলিয়ে দেখ। মালিয়ার এই চিন্তা বাধাগ্রস্ত। সে নিজেও অনুধাবন, তার ভাবনা প্রকৃতপক্ষে অসামঞ্জস্যপূর্ণ, অমানানসই। এর মাঝেই আব্রাহাম ফিরে আসে সবাইকে নিতে। যাত্রা শুরু হয় গন্তব্য হোটেল। যাত্রার পুরোটা সময় যুবক আর চোখে নিবেদিতাকে পর্যবেক্ষণ করেই যায়। সুখকে জোর করে হায়নার সম্মুখে বসান মিথিলা আজমেরি। বিয়ে নামক বিজনেস ডিলের জন্য তৈরি করতে হবে যে। বাইরে বরপক্ষ অপেক্ষারত, পাত্র অনেক বড়লোক, মা বাপ ও প্রথম স্ত্রী মারা গিয়েছে 5 বছর। বয়স একটু বেশি, কিন্তু এই ঝামেলাহীন পরিবারের বিয়ে হলে তারা ও মেয়ে উভয়ই টাকার বিছানায় ঘুমাবে। একদমই পছন্দ না হলে বাইরে তো ফুর্তি কত করাই যায়। কান্নাকাটি করো না মাই ডল, ছেলে অনেক রিচ, যা চাবে তাই পাবে। টাকা থাকলে যাকে তাকে বিছানায় পেতেও অসুবিধা নেই, বুঝলে। বাড়ি সোনার হারটা গলায় পরাতে পরাতে সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা মিথিলা আজমেরির। ঘৃণায় গা গুলিয়ে আসে সুখের। কোনো নারী কতটা খারাপ বা কুৎসিত মনে হলে নিজের কন্যাকে এতটা অশ্লীল ও বাজে কথা বলতে পারে। মনে মনে ভাবে, আজ যা হবে তা উচিত হবে। যাদের নিজেদেরই মান সম্মান বোধ নেই, তাদের সে অসম্মান করলেই বা কী আসে যায়। দুঃখ প্রতিশোধ মাখা বাঁকা হাসি দেয় সে। একটু পরেই রুমের বাহির থেকে শোরগোল শোনা যায়। সুখের মা কী হয়েছে দেখতে বের হন। বের হয়ে সুখ নিজেও। পুলিশদের দিকে তাকিয়ে স্বস্তি শ্বাস ফেলে সে। সুখের প্রিয় বান্ধবীর বাবা এসআই। বহু কষ্টে তাকে টেক্সট করে বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছিল সে। চোখের সম্মুখে সব স্পষ্ট থাকায় পুলিশরা খুব বেশি কথা ব্যয় করে না। মিথিলা আজমেরি সহ বরপক্ষকে জিপে করে নিয়ে যায়। মনীষা সর্দার পুলিশের জিপে আসামি রূপে সবাইকে যেতে দেখে ক্ষুব্ধ হন। খুব চতুরতার সহিত সুখকে আব্রাহামের জীবন থেকে বের হওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু আফসোস, প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গেল। হ্যাঁ, তিনি এমন আদবড় বড়লোক পাত্রের খোঁজ দিয়েছিলেন। জানতেন সুখের লোভে পরিবার এই ফাঁদে পা দিবেনি। এদিকে বউয়ের সাথে লাল শাড়ি পরে বিয়ের পান করতেই করতে জিপটাকে চলে যেতে দেখছে। গুড বাই মাই ডিয়ার রিবিস। সকল এমপ্লয়ি আব্রাহাম তাদের সাথে বিচে যাওয়ার জেরা করছে আব্রাহামকে। ব্যবসায়িক কারণে এসে ঘোরাঘুরি বা ফুর্তি করার মোটেও ইচ্ছে ছিল না আব্রাহামের। কিন্তু সবার জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়েই তাদের সাথে গেলেন সে। বিচে পৌঁছাতে সবাই যার যার মতন সমুদ্রের নোনা জলে পানি ছুটাছুটি ও আনন্দ করতে নেমে পড়ল। মালিয়া নিজেও একা বিচের সম্মুখে দাঁড়িয়ে রইল, শুধু নিবেদিতা ও আব্রাহামই। আগে এসেছো এখানে? পাশে তাকায় নিবেদিতা উদাসীনভাবে আমার মানব ভিড়ে পরিপূর্ণ বিশাল সমুদ্রটির দিকে তাকায়। না, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এসব জায়গায় টাকা ঘুরতে এসে টাকা খরচ করা আমাদের মতো পরিবারের সন্তানদের কাছে বিলাসিতা বই কি কিছুই নয়। আব্রাহাম ঘোলাটে বিকেলের ঝাপসা আলোয় দেখতে পায় এক ভাবুক ও বিষণ্ণ নারীকে, যার চাপা কষ্ট তো তাকে স্পর্শ করে, কিন্তু অনুভব বাদে কষ্ট অনুভব করার ক্ষমতা তার নেই। ব্যাপারগুলো আপনার কাছে খুব বেশি জটিল লাগছে তাই না? আসলে সুখের মাঝে বড় হয়েছেন আপনি আব্রাহাম। গরিবদের অর্থের কষ্ট কি আর আপনি বুঝবেন? গোপনে দীর্ঘশ্বাস পেলে আব্রাহাম। টাকা ছিল সুখ বা শান্তি। মমি একজন আমেরিকান হিপ হপ ড্যান্সার, বাপিকে তো চেনেনি, নামকরা বাংলাদেশি ব্যবসায়ী পরিবারের ছেলে। আমেরিকায় পড়তে গেলে মায়ের সাথে পরিচয় হয়, বিয়ে করে।
আমি হওয়ার পর দেশে যায় দাদু দাদিজানেরা একটু পছন্দ হয় না মমিকে, তবে আমার দিকে তাকিয়ে প্রথমে খুশমো দিয়ে করলে পরে মেনে নেয়, কিন্তু মমির নাচ গান করাটাতে বাধা দেয়। বাড়ির বউদের বাজারে নর্তকীদের মতন নাচ কোনো পরিবারই সহ্য করা ছিল না। মমি ও বাপের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় ব্যাপারটি নিয়ে। প্রতিনিয়ত মমি আর বাপের ঝগড়া মনোমালিন্য শোনার মাঝে বড় হচ্ছিলাম আমি। এর মাঝে বাপের বিজনেস পার্টনারের সাথে মমের ভিডিও ক্লিপ। বাপের বিশ্বস্ত কেউ সতর্ক করতে দিয়েছিল সেপারেট হয়ে যায় তারা। আমি নিশ্চয়নে থেকে যাই বাপের কাছে। আমার দাদিজান দু চোখে বাড়ি ছিলেনই মমি, এরপর আর দেখতে পারতেন না, কারণ বাপি আর বিয়ে করেননি অনেক বলার পরেও। মমি তো ডিভোর্সের পরপরই বিয়ে করে। মমি চলে যাওয়ার পর তাকে আমার সামনে খুব বাজে বাজে ভাষায় গালাগালি করতো, বাজে বাজে কত কিছু বলতো। যতই হোক শি ওয়াজ মমি আমার লাগতো, কিন্তু সাপোর্ট করার একটা জায়গাও রাখেননি তিনি। জাস্ট বিকজ আমি সবসময় হাসি খুশি, এর মানে এই নয় যে আমি অক্ষত দুঃখ ছাড়া সুখী মানব। কথাগুলো বলেই অস্বস্তিপূর্ণ চেহারা নিয়ে আব্রাহাম চলে যায় হোটেলের দিকে। নিবেদিতা বিস্মিত চোখে তাকিয়ে থাকে। এই যুবককে দেখে মনে হয় না তার ছেলেবেলায় এতটা কুৎসিত ছিল। আসলে অর্থ থাকলেই সুখ মেলে না। রাত্রিবেলায় সবাই ডিনার করতে জড়ো হয়েছে। নিবেদিতা গাঢ় কালচে বেগুনি রঙের গাউন আর হিজাব পরেছে, অন্যরকম মায়াবী লাগছে রমণীকে। আব্রাহাম আজ ভেবে ফেলেছে সে নিবেদিতাকে ডেটে নেওয়ার জন্য প্রস্তাব রাখবে। নিজের এই জীবনকালে লাভ লাইফের উপর কনফিডেন্স তার, মেয়েটা রিজেক্ট করবে না। তবে নিবেদিতা সে আরাধ্যের দেওয়া কষ্টের ভাবনায় ডুবে। যত যাই হোক, আরাধ্য নামক মানুষটির মাঝে পুরোপুরি নিমজ্জিত সে। তবে আব্রাহাম আত্মবিশ্বাস ভেঙে কি প্রত্যাখ্যান পেতে চলেছে, নাকি অভিমানে হাত বাড়াবে অবৈধ এক পথে?